আজকে আমি সবজি খিচুড়ি রান্না করেছি একদম নরম করে। এই সবজি খিচুড়িটা ইফতারের সময় খেতে অনেক ভালো লাগবে। তাই আমি অনেক ধরনের সবজি দিয়ে সবজি খিচুড়িটা একদম নরম নরম করে রান্না করেছি। আর সবজি খিচুড়ি কিন্তু আবার অনেক সময় ভুনা খিচুড়ির মতো করা যায়, কিন্তু আমি তাও করি। কিন্তু আজকে আমি একদম নরম করে, একদম নরম নরম করে বানিয়েছি। এই সবজি খিচুড়ির জন্য আমি এখানে পেঁয়াজ অল্প দিয়েছি, কারণ পরে আমি আবার বাগার দিব। তারপরে দুটো এলাচ, তিনটে দারচিনি দিয়ে আমি এখানে সবজিগুলি একটু ভেজে নিচ্ছি। ভেজে নিলে সবজিটা ভালো লাগে, কালারটাও সুন্দর আসে। দিয়েছি এখানে মিষ্টি কুমড়া, গাজর, ফুলকপি, আলু, এই কয়টা আইটেম দিয়ে আমি সবজি খিচুড়িটা রান্না করব। আর এই রান্না করার জন্য আমি এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে আমি লবণ দিয়ে ভালো করে সবজিটাকে ভেজে নিচ্ছি। ভেজে কিন্তু আমি উঠাবো না, আর না উঠিয়ে আমি পোলার চাল, ডাল, মুসুরির ডাল, মুগ ডাল দিয়ে আমি ধুয়ে টুয়ে ছেঁকে রেখেছিলাম এখানে। তারপর আমি দিয়ে দিলাম একসাথেই। দিয়ে দেওয়ার পর এখানে খুব সুন্দর একটা কালার আসবে, কারণ সবজিটা কালার খুব সুন্দর হয়েছে, খিচুড়ির কালারটাও খুবই ভালো হয়েছে। এখন আমি চালটা মোটামুটি ভেজে নিয়েছি, বেশিক্ষণ ভাজিনি। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও কোনো অংশে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। আর এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করছি, ভালো লাগলে সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন। আমার আমার ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান যাতে আপনারা দেখতে পান। আর সেজন্য আমি এই ঘিটা কিন্তু পানির মধ্যেই আমি দিয়ে থাকি। পানি দেওয়ার পরেই আমি ঘিটা দিয়ে থাকি, কারণ নামানোর আগে দিলে এক সাইডে ঘি থাকবে, আরেক সাইডে ঘি লাগবে না, সেই চিন্তা হয় আমার কাছে। আমার নিজের মতামত এটাই আর কি। আমি সবসময় পোলাও পানি দেওয়ার সাথে সাথে আমি ঘিটা দিয়ে দিই, সব মিলেমিশে যাতে সব পোলাওর চালের মধ্যে লেগে লেগে থাকে। আর এখানে আমি দেখুন, এখন আমি প্রায় হয়ে আসছে, তখন আমি আবার একটা বাগার দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে শুধু বাগার দিলাম, রসুন আমি এখানে দিলাম না। আদা রসুন তো তখন যখন রান্না করেছি তখন দিয়েছি, সেজন্য আর এই মুহূর্তে আমি আর রসুন দিলাম না, তাহলে রসুনের গন্ধ লাগলে ভালো লাগবে না। শুধু পেঁয়াজ বেশি করে দিয়ে আমি বেরেস্তাটা করে তারপরে আমি এখানে কিন্তু ছেড়ে দিয়েছি। এতে করে সবজি খিচুড়িটা খুবই টেস্ট হয়েছে। আজকে আমরা সবজি খিচুড়ি খাবো চিকেন দিয়ে। চিকেন রান্না করেছি। আমি ভাবলাম যে আজকে আমি চিকেন রান্নাটা আর দেখালাম না আপনাদেরকে, খিচুড়িটা দেখানোর সময় আমার পার হয়ে গেল। ভিডিওর যতটুকু সময় আমি নির্ধারণ করে রেখেছি, বড় ভিডিও তো কেউ দেখতেই চায় না এখন। ছোট ভিডিও আকারে আমি দিয়ে থাকি, যে কোনো একটা আইটেম দিলেই আমার মনে হয় ভালো। আর কাউকে বিরক্ত করতে চাই না আমি আমার মতো করে রান্না করে আপনাদের সামনে তুলে ধরি, এটাই আমার সার্থকতা। আর এখানে দেখুন, আমি একটা প্লেটে নিয়ে চিকেন তরকারি আর সালাদ বানিয়ে আজকে আমরা সবজি খিচুড়িটা খাবো। সেজন্য ইফতারের আগে আমি বানিয়ে রেখেছি এবং সবাই এটা খেয়ে অনেক তৃপ্তি করে খেয়েছে এবং মজাও করে খেয়েছে, সেজন্যই